আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষালয়। গত ক্লাসে আমরা দেখেছিলাম সর্বনামকে মূলত তিনটি মানদণ্ডে ভাগ বা মূল্যায়ন করা হয়: অর্থগত, অন্বয়গত এবং পক্ষভেদে, এবং উপবিভাগগুলো দেখেছিলাম। চলুন আজকে বিস্তারিত আলোচনা করা যায়। প্রথম মানদণ্ড হচ্ছে অর্থগত সর্বনামের শ্রেণীবিন্যাস, এবং এর প্রথমটি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। এখানে ব্যক্তিগত সর্বনাম বলতে যে কোনো পক্ষ মানে পুরুষ নির্দেশ করে, যেমন আমি, তুমি, তোমার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ভালো করে বলতে গেলে যে সর্বনাম বাক্যের পক্ষ বা পুরুষ নির্দেশ করে, যেমন আমরা বলতে পারি আহ, আমি এখানে যাব। এখানে পক্ষ মানে বাক্যের যে পক্ষ বা পুরুষ নির্দেশ করতেছে সে হচ্ছে গিয়ে আমি। আবার বলতে পারি তুমি কাজটি করো। এখানে যে তুমি, সে হচ্ছে গিয়ে পক্ষ বা পুরুষ নির্দেশ করছে, এটা হচ্ছে গিয়ে ব্যক্তিবাচক। একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এখানে একজন পক্ষকে বোঝানো হচ্ছে। এছাড়া আমি আরো অনেক কিছুই এক্সাম্পল হিসেবে দিতে পারি। যেমন আহ, তুমি তোমার কাজটি সম্পূর্ণ করো। এখানে তুমি একজন পক্ষকে বোঝানো হচ্ছে। তোমার আরো অনেক কিছু বলা যায়। আচ্ছা, যাই হোক, ভালো করে আমি লিখে নিচ্ছিলাম যে সর্বনাম বাক্যের পক্ষ থেকে বা পুরুষ নির্দেশ করে, যেমন আমি, তুমি, তোমার, আমার ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে গিয়ে আত্মবাচক সর্বনাম। কর্তা নিজেই কোনো কাজ করছে এই ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় সেটি হচ্ছে কি আমাদের আত্মবাচক সর্বনাম। মানে এখানে কর্তা নিজেই কাজটি করবে আর কি। আচ্ছা, আমি লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য যে সর্বনাম ব্যবহৃত হয়, যেমন আমরা বলতে পারি স্বয়ং, নিজে, খোদ ইত্যাদি। আচ্ছা, এক্ষেত্রে আমি বলতে পারি যে কাজটি আমি নিজেই সম্পূর্ণ করেছি। আচ্ছা, অনেক নয়েজ আসছে বাহির থেকে, সরি। দেখো, এখানে কাজটি আমি নিজেই সম্পূর্ণ করেছি। আমি যে কাজটা নিজেই করেছি এর উপর যে জোর দিয়েছি নিজেই শব্দ দিয়ে, এটি হচ্ছে কি আমাদের আত্মবাচক সর্বনাম। তারপর যে ৩ নাম্বারটি আছে তা হচ্ছে পারস্পরিক সর্বনাম। এখন এখানে হচ্ছে গিয়ে পারস্পরিক বলতে দুই পক্ষের বুঝতে পারছি আমরা ভালো করে, একটি আরেকটির উপর। আচ্ছা, লেখাটা একটু ওভার রাইটিং হয়ে গেছে, সরি। তো দুই পক্ষের সহযোগ বা পারস্পরিকতা বোঝাতে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে কি আমাদের পারস্পরিক সর্বনাম। আচ্ছা, আমি লিখে নিচ্ছি। দেখো, যেহেতু পারস্পরিক, কথাটা শুরুতেই বোঝা যাচ্ছে যে দুই পক্ষের সহযোগ আছে। আমরা যেমন পড়েছি না পরস্পর কোণ, ওই রকম একটা আরেকটার উপর নির্ভরশীল। আচ্ছা, যেমন আমি এখানে লিখেছি যে ওরা নিজেরাই তাদের ঝামেলা মিটিয়ে নিয়েছে। এখানে দেখো যে এই যে নিজেরাই, এখানে কিন্তু এক এক পক্ষ আরেক পক্ষের উপর নির্ভরশীল, নিজেরা কাজ করেছে। আচ্ছা, ৪ নাম্বারটি হচ্ছে আমাদের সকলবাচক সর্বনাম। দেখো, এখানেও কিন্তু নামটি দিয়ে বোঝা যাচ্ছে যে সকলবাচক মানে ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে ব্যবহৃত হয়। মানে এক কথায় সব কিছুকে নিয়ে যেটা বোঝাবে সেটাই আমাদের সকলবাচক সর্বনাম। নামের পরিবর্তে তো আমরা একসাথে অনেক কিছু ইউজ করি, যেমন যে আহ, কি বলা যায়, সবাই বৃষ্টিতে ভিজে গেছে। এখানে এক এক করে অনেকের নাম বলা সম্ভব না, তাই এখানে বলা অনেক মানুষ ছিল বলে সবাই বৃষ্টিতে ভিজে গেছে। এখানে যেই সবাই, এটা হচ্ছে গিয়ে সকলবাচক সর্বনাম। আবার বলতে পারি সকলেই সাহায্য পেয়েছে। এখানে সকলেই হচ্ছে কি আমাদের সকলবাচক সর্বনাম। সবাইকে একসাথে বুঝিয়েছি সবার নাম না বলে। আজকের ক্লাসটা এতটুকুই, বেশি লেন্দি করব না। টিল দেন স্টে সেফ। আরো কিছু জানতে চাইলে জানাবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।